ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের দিনটা প্রত্যেক দিনের থেকে একটু অন্যরকম। আজকে হচ্ছে আমাদের ক্লাসের পিকনিক। তো অনেক দিন পর ভার্সিটিতে ব্লগ করছি। তো এই যে আমার আশেপাশে আমার ফ্রেন্ডরা হচ্ছে সকালের নাস্তা খাচ্ছে এখন। এরা আসলে খুবই মানে হলে থাকতে থাকতে এমন হয়ে গেছে সকালের খাবার দুপুরে খায়। তো এই যে এখন হাঁটছি। আজকে অনেক রোদ পড়েছে অবশ্য। আমাদের ভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়। এই যে রাস্তাগুলো হচ্ছে এখনো পাকা হয়নি, ঢালাই দিবে কয়েকদিন পর। তো যে এই পাশে হচ্ছে মেয়েদের জন্য নতুন আরেকটা হল বানাচ্ছে, ওই সাইডে হচ্ছে আরেকটা আছে মেয়েদের হল। আর এই যে সামনে লেকটা অনেক সুন্দর। আমরা মাঝে মধ্যে বিকালে এখানে বসে আড্ডা দিই, যখন ক্লাস শেষ হয়ে যায় তাড়াতাড়ি তখন। কেন তোমার কি গরমে অনেক খারাপ লাগছে নাকি? অবশ্যই, এত গরমে কেমনে থাকা যায় ভাই? একদমই, কিন্তু আকাশ দেখুন এই যে এখন মেঘলা, কিন্তু এই যে এক সাইডে সূর্য একদম বের হয়ে আছে। আগের বারের পিকনিকে তোমার মানে অনুভূতি কেমন ছিল? রান্না কেমন হয়েছিল আগের বার? ভুলে গেছি আগের বার কি ছিল। ও, আগের বার তো খাবারটা এত বেশি ভালো হয় নাই, তবে উই আর লুকিং ফর নিউ খাবার। গতবার মজা হয়েছিল, মজা হয়েছে, সবাই মিলে মনে করে রান্না টান্না হয়েছিল। তো এবার হচ্ছে বাবুর্চি নিয়েছে, তো দেখা যাক বাবুর্চির হাতে রান্না কিরকম হয়, খাওয়া যায় নাকি না। দেখা যাক। তোমরা যে মেয়েদের হলের সামনে দিয়ে কেন যাচ্ছ? হ্যাঁ ব্রো, উই আর লুকিং ফর লিজেন্ডারি জায়গা যেখানে সব ইউনেস্কো স্কলার গার্ডেন 2 এর ছাত্ররা। ওই যে ছেলেদের 2 নম্বর হল দেখা যাচ্ছে, আর এই যে রসনারা 1। এদিক দিয়ে অবশ্য আমাদের যেতে দেয় না সচরাচর, কেননা এখানে হচ্ছে মেয়েদের হল যেহেতু, এর কারণে যেগুলো সব গার্ড থাকে অফ করে দেয়। এ কি কই যায়? তুমি আবার ওদিক যাও কেন? তুমি হাতে কি পাইপ নিয়েছে কেন? ওই দেখো রাফি ওই যে মেয়েদের পিছে পিছে যাচ্ছে। হচ্ছে বনমায়া 2 এখানে হচ্ছে ওই পাশে হচ্ছে বনমায়া 1। এখানে আড্ডা দেয় স্টুডেন্টরা। অনেক সময় আমরা হচ্ছে মাঝে মাঝে একটু উকিঝুঁকি দেয়। হ্যাঁ আজ সিঙ্গেল বলে না, তোমরা হচ্ছে আমার সাথে এমন করছো। সিঙ্গেল হস রে ভাই, তাহলে তো আমি জন্মের অভুক্ত। হ্যাঁ, তুমি তো অভুক্তই। আমি কি বলেছি একবারও যে তুমি সিঙ্গেল মিঙ্গেল? তুমি তো সিঙ্গেল, ইমোশনাল ড্যামেজ দিবে না। ইউ আর সিঙ্গেল, টোটালি সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল। ক্যামেরাটা দিকে ঘুরে দৌড় দিতেছে, তো দেখা একটু। হ্যাঁ, ওই যে তোমার বন্ধু দৌড় দিতেছে। ভাই আর কত হাঁটতে হবে? এত বড় কেন ভার্সিটি তৌফিক? জেলখানা সচরাচর বড়ই হয়। হ্যাঁ আসলেই। ঠিক আছে না? কমসে কম 10 মিনিট বা 15 মিনিট ধরে হাঁটছি, এখনো গেট দিয়ে বের হইতে পারিনি। সবসময় কয় ঘন্টা হেঁটেছি বলো? সবসময় 2 মিনিট হাইটা তুই গাইমা গেছিস। আল্লাহ, 2 মিনিট নাকি হেঁটেছি? হ্যাঁ, এটা সত্যি কথা। সবসময় সত্যি কথা বলতে আপনারা কেউ ব্লগারের উপর বিশ্বাস করেন? হ্যাঁ, ব্লগার হচ্ছে 2 মিনিট কইরেই হাঁপায় গেছে, গামে গেছে। হ্যাঁ, বুঝছেন? ওই যে ব্লগের ভিডিও দেখলেই বোঝা যাবে যে কয় ঘন্টা হাঁটা স্ট্যামিনা হয়েছে। তো কম। আমরা একটা অটো নিব, তারপরে কাঙ্ক্ষিত গন্তব্যে যাব। ঠিক করো অটো ঠিক করো। বেলা আমি ফুটসালে এসেছিলাম প্র্যাকটিস করতে, তো চশমাটা ফেলে রেখে গেছি, তো ওটা নিতে যাচ্ছি, দেখি পাই নাকি। চশমা হারানো আমার একটা অভ্যাস হয়ে গেছে, এই 2-1 দিন আগে বানিয়েছি চশমাটা। এটা হচ্ছে আমাদের ভার্সিটির ফুটসাল গ্রাউন্ড। এই যে চশমা এই জায়গায় রেখে গেছিলাম, যাক ফাইনালি পেলাম। হচ্ছে ইউনুস খান স্কলার গার্ডেন 1, আর আমরা যেটা থাকি ওটা হচ্ছে ইউনুস খান স্কলার গার্ডেন 2।
লোকেশনে চলে এসেছি। এই দেখুন এই যে গরু। আমি বুঝলাম না জঙ্গল ভিতরে কেন করতেছে রে ভাই? প্রতিবার জঙ্গলই খুঁজে বের করে। আমাদের ভার্সিটির আশেপাশে হচ্ছে এরকম হচ্ছে জঙ্গলের মতো একটু, ওই জায়গায় করছে ওরা। কি এরকম বনে জঙ্গলে বসে আছো কেন তোমরা? এরকম বনে জঙ্গলে এই যে আমার মাই ডিয়ার ফ্রেন্ডসরা এখানে বসে আছে অনেকদিন পর আমার ব্লগে। এরা এই যে একটা ভাবি, আরেকটা আন্টি, আর হচ্ছে চ্যাটজিপিটি। এই যে হচ্ছে আমার আরেক ফ্রেন্ড, এই হচ্ছে মাঝে মধ্যে একটু চাটামি সারে, যদিও চাপাবাজি করে না। একটা চাপাবাজি শোনায় দাও তো একটু। আজকে তোমার সাথে কি করছো? আচ্ছা, আজকে খুব জঘন্য একটা জিনিস করছে আমার। কিভাবে? আমি এদিক দিয়ে আসতেছি, হ্যাঁ তো না থাক বলি না, না থাক বলে দাও। তুমি ভয় পাবে না, বলে দাও। চাপাটা বানাইনি, তারপর একটু বানাও। নতুন ব্লগার, এখন সে ব্লগ ছেড়ে দিয়েছে। আসলে সে এখন মিঙ্গেল হয়ে গেছে, এই কারণে সে এখন আর ব্লগ করে না। আচ্ছা তুমি এখন ব্লগ করো না কেন একটু বলো তো? কারণ তোমাকে আমি আমার ক্যারিয়ার তোমাকে দিয়ে ছেড়ে দিলাম। আমাকে দেখে তোমার ক্যারিয়ার ছেড়ে দিয়েছো? সাংসারিক মানুষ, এই জন্য ভাই। আর আমাদের বাইজিৎ ভাই তো অলরেডি সে এখন কোথায় গে? জাহাঙ্গীরনগর থাকে। আমার একটাই কোশ্চেন, বাইজিৎ জাহাঙ্গীরনগর কি করে? এই বাইজিৎ আচ্ছা জাহাঙ্গীরনগর কি করে? তুমি শোনো, তুমি শুধু একটু মানে তোমার যে চাপাবাজিটা ওটা একটু রেডি করো, তারপর আমি তোমার কাছে আবার ফিরে আসছি, ঠিক আছে? আর হচ্ছে তুমি ব্লগ ছেড়েছো কেন, এটাই যে ওরা বলতে পারবে, আমি জানি না। আচ্ছা তোমরা শুধু একটা কথাই বলো যে বারবি কালার ড্রেস পরলে সুন্দর লাগে কিনা। হ্যাঁ তাই তুমি অনুমতি ছাড়া ব্যাগ কেন ধরছো? শুনো, তুমি মেয়ে মানুষ না যে তোমার ব্যাগ ধরা যাবে, তুমি বেড়া মানুষ। তুমি চেতো না, তুমি ক্রিকেট খেলতে যাও, ক্রিকেট আমার খেলা না, আমার খেলা হচ্ছে। আমরা একটু ফটোশুট করতে গিয়েছিলাম, তো এখন আবার হচ্ছে যাচ্ছি। ওই যে ডেকোরেটর এসে পড়েছে অলরেডি, তো রান্নাবাড়ি শুরু হবে। যার কাজে ব্যস্ত হয়ে গেছে। ডিয়ার আফান, তুমি কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না ভাই। এ হচ্ছে আফান, আমাদের সবচেয়ে কিউট বয়, চকলেট বয়। এ মাইন্ড করে কিছু বললেই, এই আর কি। বলো। ও মাই গড, অনেকে কার্ড খেলতে বসে গেছে, কার্ড খেলবে ওরা এখন। রান্না শুরু হয়ে গেছে। ওই যে বাবুর্চি রোস্টের জন্য মাংস রেডি করছে, আর এদিকে হচ্ছে চুলা রেডি করা হচ্ছে, তারপরে রান্না বান্না শুরু করবে। আকাশ একটু মেঘলা, তাই ভালো লাগছে, রোদটা অন্তত নেই এখন আপাতত। এই যে আমাদের সেই প্রিয় রাকিব ভাই, আর্জেন্টিনা। ক্রিকেট খেলা শুরু হবে। আমরা হচ্ছে 3টা টিম করেছি, তো করে যে এখন হচ্ছে শর্ট পিচ খেলা হবে। এই যে কোর্ট রেডি করছে শর্ট পিচের। এটা কি অঙ্গভঙ্গি দেখালো তুমি, নষ্ট। তুমি তোমার চাপাবাজি কি ঠিক করেছো? না ভাই, আমি খেলার পরে চাপাটা ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাপা এখন এই ফাইটে আছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ফিল্ডিং দিতে দাঁড়িয়েছে তৌফিক। তোমার অনুভূতি কেমন? অনুভূতি তো গরম। আশা করি আজকে কয় রান করতে চাও? 0 করে আউট হয়ে যাবে, তাহলে আর কি খেলে লাভ কি? রিফ্রেশমেন্ট উইকেট পেতে চাই। আচ্ছা, ভালো লাগছে তোমার এই জায়গায় আজকে? এখন পর্যন্ত বারবি যদি ব্লগ না করি তাহলে ভালো লাগতো আরো বেশি। আচ্ছা, আমি যদি ব্লগ না করি তাহলে তো মনে করো তুমি আর হিট হতে পারবে না, ফেমাস হতে পারবে না। ফেমাস কি হবে, আমরা কেউ চয়েস করব না। রাকিব ভাই নেমেছে। প্রথম বলে আউট রাকিব ভাই। আগে জমানে দরকার ছিল ভাই। ঠিক আছে, না দাঁড়া থেকে বল কর।
তিনজন হইলে একজনে কইবো আমি তিনটা করছি। হয়ে গেল এত তাড়াতাড়ি। একদম গেলে আর আসলে না না মানে তোমার টাইমিং কত, কর্মদক্ষতার টাইমিং কত, যে কত মিনিট লেগেছে তুমি এই জায়গায়, সময়কাল কত? গেছে গেছেই করছে। একটা ফ্যান নিয়ে আসছে। বাইরে শফিক এখন হচ্ছে বল করছে আর আদিত্য হচ্ছে পিটাচ্ছে। ও নাইস ছিল, 4 হয়ে গেছে। আমাদের সিয়ার পড়ে গেল ধরতে গিয়ে। এই যে আমাদের নিয়াজ ব্যাটিং এ, খেলা এখন উত্তেজনায়। 1 বলে লাগে 2 রান। কি নিয়াজ পারবে তার টিমের জন্য জয় আনতে? ডট হয়ে গিয়েছে। আর 1 বলে লাগে 2 রান। 1 বলে লাগে 2 রান। কি নিয়াজ পারবে টিমকে জিতাতে? ম্যাচ এখন উত্তেজনায় চলে গিয়েছে। হে নিয়াজ, তুমি পারবে? নিয়াজ নিয়াজ পারবে? দৌড় দে। ড্র হয়ে গিয়েছে। নিয়াজ তার টিমের জন্য জয় এনে দিয়েছে। এর খেলা অনেকটা শেষের পথে, অলমোস্ট শেষের দিকে। দেখি তো অবস্থা। না এখন হ্যাঁ কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখি একটু টেস্ট করে। যে পোলাও হয়ে গেছে। ঠান্ডা হয়েছে তখন। জিৎ, তো তোমার কি চাপা শুনি একটু, তুমি নাকি বের করেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে পোলাবাইন গুলা রোদে খেলতেছে, হ্যাঁ তো আমি যদি একটা কল দিতাম, হ্যাঁ। ডাক্তার মোহাম্মদ ইউনুসে নিজে আসে এনআইসি লাগিয়ে দিয়ে দিত। আচ্ছা, আর কিছু? কালকে যে সংবাদ সম্মেলন হয়েছে, ডাক্তার মোহাম্মদ ইউনুসে কি কইছে? কি কইছো? কইছে যে তোমরা আমার ভুল টুল লেখা চিঠি দিবা, বুঝছস? আমি চিঠিও দেওয়া লাগবো না, যদি জাস্ট শুনে যে আমি এখানে খেলবো, বুঝছস? হ্যাঁ, তাহলে ডাক্তার মোহাম্মদ ইউনুসে নিজে এসে এসি লাগাই দিয়ে দেবে, বুঝছস? তুমি এই সম্পর্কে কিছু বলতে চাও? তুমি তো একদম চুপচাপ থাকো। সহমত ওর সাথে? আমার এবিলিটি সম্পর্কে বাইরের প্রচুর জ্ঞান আছে, বুঝছস? আমি কি পারি না পারি এটা সম্পর্কে তুইও ভালো জানাস, ঠিক আছে? খালি একটা জিনিস পারি না। কিন্তু ভাই তুমি আমাকে একটা জিনিসের উত্তর দাও, তুমি জাহাঙ্গীরনগর কেন যাও? আমাদের ওল্ড ব্লগার দেখুন, আল্লাহ বিচার করবো সবগুলার। একটা খাইতে পারবি? আমি কিন্তু সত্যি রিপোর্ট মারব। তুমি কি আমার হাতের মুড কি এত দুর্বল ভাবেছো? আচ্ছা আমি আজকে যদি রিপোর্টটা না মারি তুই দেখিস, আমি তো একটু যদি না মারি দেখি দেখি একটা স্মাইল স্মাইল। এখন খেতে বসে পড়লাম। হচ্ছে প্যান্ডেল করা হয়েছে, তো ওয়ান টাইমে খাবার দেওয়া হবে। সাব্বির সার্ভ করে দিচ্ছে। তো এখন হচ্ছে আমাদের অনেকে কি পরিমাণ খাইছি আমার পেটটা দেখাবো? না থাক, পেট দেখলে সমস্যা। আমি সারা কেউ খাইতে এই যে দেখো 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 দেখো, আমি দুইবার খাবার ভালো হয়েছে, বাট খাইতে পারিনি। আসলে গরম ছিল আজকে ব্যবসা গরমের কারণে কিছু করা যায় না। ভাই ট্রাস্ট মি, রাফি যে পরিমাণ খাইছে এর 4 ভাগের 1 ভাগ যদি আমি খাইতাম তাহলে কি তো কি তো তুই 313 নম্বর রুমে যাই। আমার ডাক্তার ইউনুস ডাক দিত। 313 আমাদের হলে 313 নম্বর রুমে এই ছেলেটা প্রত্যেকদিন যায় রাতে। এটা আমরা কেন চাই এটা বুঝি না, বাট কিছু 2-3 ঘন্টা পরে নাকি ছেলেটা হাঁটতে পারে না। কিন্তু আমি একটা জিনিসই বুঝি না, জাহাঙ্গীরনগর কেন যায় ভাই? ওই হচ্ছে মানে দুইটাই আবার একটাই না, মাঝে মধ্যে একটু মানুষ ডাকে দিলেন। হ্যাঁ হ্যাঁ, একটু ডাকে যায়, হাঁটতে পারে না পোলাটা পরে। কিছু বলবো না, আমি কিছু বলবো না এখানে। কিছু আমার নিউ কিছু ফ্রেন্ড, এরা হচ্ছে একদম টায়ার্ড,
আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, বাসে উঠবো। তো দেখা হবে আবার নেক্সট ইনশাল্লাহ কোনো ব্লগে।